আর্জেন্টিনার জন্য এত পাগল কেন? ব্রাজিলের জন্য এত পাগল কেন? মুসলমানের জন্য পাগল। এই সমাজে এক ভাই আর ভিন্ন মুসলিম ভাই, ভিন্ন মতাবলম্বী মুসলিম ভাইয়ের সাথে বসলে কাফের হয়ে যায়, কিন্তু আর্জেন্টিনা আর ব্রাজিল করলে কাফের হয় না। এটা নিয়ে দেখবেন না কাউকে কোনো কথা বলতে। কিন্তু আমার টুপিটা এমন, আমি যদি আরেকজন টুপিওয়ালার সাথে, ভিন্ন টুপিওয়ালার সাথে বসি, কবে এই তো কাফের হয়ে গেছে, শেষ, বাতিল, গুমরা হয়ে গেছে। এটা হলো সবচেয়ে বড় ভণ্ডামি। এই কথা, এই নীতি, এটা একটা ব্ল্যাকমেইলিং সিস্টেম ইহুদি নাসারারা তৈরি করে রেখেছে মুসলমানদের মাঝে বিভক্তি তৈরি করার জন্য। আর আমরা ওই ফাঁদে পা দিয়া মুসলমানের সাথে বিদ্বেষ রেখেছি, মুসলমানের মাঝে মুসলমানের সাথে সম্পর্ক নষ্ট করে রেখেছি। এই জন্য আজকে মুসলমানরা এক নাই। টুপিতে বিভক্ত, পাঞ্জাবিতে বিভক্ত, লেবাসে বিভক্ত, কেউ লম্বা জুব্বা, কেউ কাটা পাঞ্জাবি। আমি শুরু জমানায়, ছাত্র জমানায় তো সবসময় কাটা পাঞ্জাবি পড়েছি। এখন বয়স হয়েছে, একটু বুড়ো টুড়ো হয়েছি, এখন কাটা পাঞ্জাবি পড়লে তো আরো ছোট পোলাপান লাগে, এই জন্য একটু জুব্বা পরে। ভালো করে বোঝেন, এটা বোঝাইলাম যে আমিও কাটা পাঞ্জাবি পড়েছি, মানে আমার ওটার সাথে কোনো বিরোধ নাই, কিন্তু যারা করে তাদেরকে বোঝানোর জন্য কথাটা বলতেছি। বিরোধের কারণ এগুলো নয়, বিরোধের কারণ হওয়া উচিত ছিল ইসলাম আর কুফর দিয়া। কথা বলেন ঠিক কিনা বেটা? আর আমরা বিরোধ তৈরি করে রেখেছি পাঞ্জাবি দিয়া, টুপি দিয়া, দল দিয়া। এটা মুসলমানের বিভক্তির কারণ হতে, জোরে বলতে হবে, পারে পারে। আমার ওই ভাইয়ের আল্লাহ যিনি, আমারও আল্লাহ তিনি, তার নবী যিনি, আমারও নবী তিনি, তার যে কিতাব কোরআন, আমারও কিতাব সেটা। অতএব আমি যে কারণে মুসলিম, সেও সে একই কারণে মুসলমান। এক মুসলমান আর এক মুসলমানের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক রাখবে, আন্তরিকতা, মায়া, ভালোবাসা, সহমর্মিতার সম্পর্ক রাখবে। যা রেখেছে দুশ্মনীর, রেখেছে শত্রুতা, এটা মুসলমানের কোনো দায়িত্ব হতেই পারে না, এটা মুসলমানের কোনো সম্পর্ক হতেই পারে না। এগুলো ভুলে যান। যার কোরআন, আমার কোরআন, সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান রাখে, যার নবী শেষ নবী, আমার নবী, সে আপনার ভাই। যার আল্লাহ, আমারও সে আল্লাহ, সে আমার ভাই, সে মুসলমান। পৃথিবীর কোন মুফতি তারে কাফের প্রমাণ করতে পারবে না ফতোয়া দিয়ে, চ্যালেঞ্জ করে বললাম। আপনি তার সাথে কিসের দূরত্ব তৈরি করে রেখেছেন? তাকে বোঝান, তাকে দাওয়াত দেন, ইসলামের পথে আহ্বান করেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। এজন্য আল্লাহ তাআলা মুমিনের বন্ধুত্বের পরেই বলছেন ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তার সাথে যদি কোনো সমস্যা থাকে, সৎ কাজের দাওয়াত তার দাও। সে যদি কোনো অসৎ কর্মে লিপ্ত থাকে, তাহলে সেখান থেকে বাধা দাও। এটা মুসলমানের কাজ, এটা মুমিনের কাজ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কথাগুলো কি মনে থাকবে? তাহলে মুমিন মুমিনের বন্ধু, মুমিন মুমিনের বন্ধু। হ্যাঁ, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ভাই 10 নম্বর আয়াতে সূরা হুজুরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমি আলোচনা যাচ্ছি, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন মুমিনের বন্ধু, বন্ধুর সাথে বন্ধুর প্রথম যে কাজ হবে সেটা হলো আমরি বিল মারুফ, সৎ কাজের দিকে আহ্বান করা। 2 নাম্বার হলো অসৎ কাজ থেকে তারে বারণ করা, বাধা দেয়া। 3 নাম্বার হলো সালাত কায়েম করা। 4 নাম্বার হলো যাকাতকে প্রতিষ্ঠিত করা, যাকাত দেয়া। 5 নাম্বার হলো আল্লাহকে অনুসরণ করা। 6 নাম্বার হলো আল্লাহর রাসূলকে অনুসরণ করা। এই 6টি কাজ মুমিন বন্ধু বান্ধবের মাঝে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তামাম পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে। এখন তো আমাদের মাঝেই নেই। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনা আস-সালাত ওয়া ইউতুনা আয-যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহর রহমত নাযিল হবে। মুসলমানরা অস্থিতিশীল পরিস্থিতিতে থাকবে না, সমস্যায় থাকবে না, আল্লাহর রহমত নাযিল হবে, শান্তি নাযিল হবে। এই ওয়াদা আল্লাহ, অন্য কোন মানুষের কথা না। মুমিনের সম্পর্ক মুমিনের সাথে কেমন জানেন নাকি?
কোন মুসলমান যদি দুর্বল হয় আর এক মুসলমান তার সহযোগিতা করে সবল বানিয়ে দিবে, এটাই হলো মুমিনের পরিচয়, এটাই হলো মুমিনের সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, 6026 নম্বর হাদিস, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। এক মুমিন আরেক মুমিনের জন্য প্রাচীরের মতো। প্রাচীরের যেমন এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে, এক মুমিন শক্তিশালী করবে আরেক মুমিনকে। সুবহানাল্লাহ। এক মুমিন শক্তিশালী করবে আরেক মুমিনকে। এক মুমিন আরেক মুমিনের দুর্বলতার কারণ হবে না। এক মুমিন আরেক মুমিনকে দুর্বল করবে না। এক মুমিন আরেক মুমিনকে অসহায়ত্বের দিকে ঠেলে দিবে না। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। একটা প্রাচীর নিচের অংশ যেমনি ভাবে উপরের অংশকে মজবুত করে, উপরের অংশ মজবুত হয়ে নিচের অংশের কারণে ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, এক অংশ অপর অংশকে শক্তিশালী করে। ঠিক মুমিন তো হবে এমন, এক ভাইকে আরেক ভাই শক্তিশালী করবে, আর আমরা এক ভাই আরেক ভাইকে দুর্বল করে দিই। এক ভাই আরেক ভাইকে বেইজ্জত করছি, এক ভাই আরেক ভাইকে অপমান করছি, এক ভাই আরেক ভাইকে টেনে উলঙ্গ করে দিচ্ছি। এটা তো আর যাই হোক মুমিনের পরিচয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ হাদিস, কে আপনাকে আমাকে এমন ইসলাম শিক্ষা দিবে, চাই সেটা ইসলামিক দল হোক চাই অনিসলামিক দল হোক। ইসলামিক দল হয়ে যদি অনিসলামিক চর্চা হয়, এটা ইসলামিক দল হয় কিনা? রাসূলুল্লাহর কথা কর্মী জানে না, সে কিসের ইসলামিক দল? ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। মুসলমান ভাইয়ের ব্যাপারে সচেতন হয়, দায়িত্বশীল হয়, কোরআন সুন্নাহকে অনুসরণ করেন। কিসের এত বিভক্তি, কিসের এত মারামারি, এত কাটাকাটি কিসের? আরেক ভাইয়ের বিরুদ্ধে লেখালেখি করতেছে, আরেক ভাইকে গালাগালি করতেছে, ওপেন গালাগালি করতেছে, আরেকজন মুসলমানকে জোর করে কাফের বানায় দিচ্ছে। মাথায় আসে, এই অধিকার কে দিল আপনাকে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা, এই জন্য হাদিসের মধ্যে বলেছেন, হাদিস খুলে দেখেন, তিরমিজির হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদুন তাদাআ লাহু সাইরুল জাসাদি ফিল হুম্মা ওয়াস সাহা। এক মুসলমান আর এক মুসলমানের সাথে দয়া মায়া ভালোবাসার সম্পর্ক হবে এক দেহের মতো। দয়া মায়া ভালোবাসায় থাকবে এক দেহের মতো। দেহের এক অঙ্গ যদি অসুস্থ হয়, পুরো দেহ অনুভূত হয়। অনিদ্রা সারা দেহকে ঘুম থেকে বিরত রাখে, জ্বর তাকে আচ্ছন্ন করে, অনিদ্রা পেয়ে বসে, শরীর অসুস্থ হয়ে যায়। একটা অঙ্গ অসুস্থ হলে পুরো দেহটা অনুভূত হয়। হাত সমস্যা, অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে গেছে, পুরো শরীরে জ্বর চলে আসছে, অনিদ্রা তাকে আচ্ছন্ন করেছে, ঘুম আসছে না সারা রাত, এটা পুরো দেহ অনুভূত হয়। ঠিক একজন মুসলমান যদি বিপদে থাকে, রাসূলুল্লাহর এই কথা প্রমাণ করে পুরো উম্মাহ এটার কারণে আচ্ছন্ন হওয়ার কথা ছিল, এটার কারণে ভোগান্তির কথা ছিল, কিন্তু আজকে পুরো উম্মাহ বিপদগ্রস্ত, কিন্তু একজন মুসলমানও এটা নিয়ে কোনো পেরেশানি নাই। এই ইসলাম কোথায় পেয়েছেন? এই মুসলমান কোন গ্রহের মুসলমানেরা? কোন হাদিসের অনুসারী তারা? আল্লাহ তাআলার কোন আয়াতের অনুসারী তারা? এই আয়াত তারা কোথায় পেল? এই হাদিস তারা কোথায় পেল? যেটা করা হচ্ছে, বা'দুহুম আউলিয়া বা'দ। রাসূল বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম। দয়া মায়ায় ভালোবাসায় সহমর্মিতায়। আমরা তো একজন আরেকজনের সহমর্মী না। এলাকার একজন যদি বিপদে পড়ে, অন্যরা হাত তালি দেয়, ভালো বুঝলেন এই কথা? শপিং মলে আগুন লেগেছে, অন্যান্য ব্যবসায়ীরা খুব খুশি, কর দোকানটা পড়ছে ভালো হচ্ছে, একেবারে বেশি খাইতে গেছে, মানে অযথাই একটা তহমত লাগিয়ে দিয়ে তার ধ্বংস কামনা করছে। আল্লাহর কসম, এমন মানসিকতা ইসলাম সমর্থন করে না।
আমরা এগুলো কোথায় পেয়েছি, কোত্থেকে আবিষ্কার করেছি? ইসলাম, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। এক দেহের মতো, দেহের যেমনি ভাবে একটা অঙ্গ যদি আক্রান্ত হয়, পুরো দেহে যেমনি ভাবে তা অনুভূত হয়। এক মুসলমান যদি বিপদে পড়ে যায়, সমস্ত উম্মাহ বিপদে থাকার কথা ছিল। এক মুসলমান বিপদে, উম্মাহ বিপদে থাকার কথা ছিল। একটা দেশের মুসলমানদেরকে সারা পৃথিবী পরিকল্পিতভাবে শেষ করে দিল, সারা দুনিয়া তা দেখেছে। অন্যান্য মুসলমানদের আকাশ সীমা ব্যবহার করে আমাদের ভাই বোনদেরকে মেরেছে, আমাদের শিশুদেরকে হত্যা করেছে, ওরা আমার সহযোগিতা করেছে। আমি তো পুরো উম্মতের কথা বলছি, এক উম্মার কথা বলছি, মুসলমানদের কথা বলছি, যেই দেশের হোক, এই দেশের হোক, অন্য দেশের হোক। কামাথালিন জাসাদিন ওয়াহিদ রাসূল বলেছেন, ইদা ইশতাকা মিনহু উযুন তাদাআ লাহু সাইরুল জাসাদ। পুরো দেহ অনুভূত হয়। একটা অঙ্গ যদি আক্রান্ত হয়, জ্বরে, অনিদ্রায়, আর আমরা হাজার হাজার মুসলমান আক্রান্ত হওয়ার পরেও আমাদের কলিজায় গিয়ে পৌঁছায় না। নিষেধাজ্ঞায় আছে, আমাদের ধ্বংস করে দিচ্ছে সবকিছুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, বুখারী শরীফের হাদিস 2518 নম্বর হাদিস, তাদউন নাস মিনাশ শাররি ফাইন্নাহা সাদাকাতুন। মানুষকে খারাপ থেকে আহ্বান করো, এটা সদকা। খারাপ কাজ থেকে বিরত রাখো, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখো, খারাপ থেকে তাকে মুক্ত করো, এটা সদকা হতো। আর আমরা খারাপ কাজের দিকে মানুষকে ঠেলে দিচ্ছি, গুনাহের দিকে ঠেলে দিচ্ছি, পাপের দিকে ঠেলে দিচ্ছি, অন্যায়ের দিকে ঠেলে দিচ্ছি। এটা মারাত্মক গুনাহ। কে আমাদেরকে এগুলো শিক্ষা দিল? ইসলাম শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দেন নাই। এগুলো আমাদের মন করা শিক্ষা। বুখারীর অন্য হাদিসে কি এসেছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। তোমার ভাই জালেম হলে তার সাহায্য করো, মাজলুম হলে সাহায্য করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হাদা নানসুরুহু মাজলুমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যদি সে মাজলুম হয় সহযোগিতা করলাম, সে মাজলুম নির্যাতিত, তাহলে সহযোগিতা করে উদ্ধার করলাম, কিন্তু জালেমকে কেমনে সাহায্য করব? ওয়া কাইফা নানসুরুহু যালিমান, জালেমের কেমনে সাহায্য করা যায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালেমকে সাহায্য করবা এইভাবে যে জুলুম করতে যায় তার বাধা দাও, জুলুম করতে না দেয়াই হলো জালেমকে সহযোগিতা করা। কোন জালেম যদি জুলুম করতে যায় তারে বাধা দাও, কোন জালেম যদি জুলুমের দিকে এগিয়ে যায় তারে বোঝাও যে এটা জুলুম, এটা আল্লাহর সাথে অবাধ্যতায় লিপ্ত হওয়া, এটা ইসলাম বিরোধী কর্মকাণ্ড, এটা করো না। এখনকার অবস্থাতে এমন হয়েছে, জালেমরা এতটাই অহংকারী, কোন আলেম, কোন হক্কানি আলেম, কোন পীর, কোন মাশায়েখ, কোন শাইখুল হাদিস, কোন মুহাদ্দিস যদি তারে বোঝায় এটা জুলুম, এটা করো না, উল্টো আলেমের বিরুদ্ধে রেখে যায়, তার জেলখানায় ঢুকে রেখে দেয়, কেউ তাকে হত্যা করছে। সত্য কথা বললে বাধা দিচ্ছে। আমাদের হাদি ভাই ছিলেন একজন, মেরে ফেলা, কথা বলেন ঠিক কিনা বেটা? উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। আমি যদি বলি যে সেই হাদিসের বাস্তবায়নের জন্য, উম্মাহকে বাঁচানোর জন্য জালেমদের বিরুদ্ধে সে প্রতিবাদে লেগেছিল, জালেমরা তারা মেরে ফেলেছে। উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। এটা কেন হয় জানেন? ইসলামকে না বোঝার কারণে। মাজলুম আসি কথা, মাজলুমদেরকে সাহায্য করবে কি? উল্টা মাজলুমের উপর আরো জুলুম করে। বিগত 16টি বছর এদেশের আলেমরা মাজলুম ছিলেন, একের পর এক আলেমদেরকে ধরে জেলখানায় ঢুকানো হয়েছে। কেউ 3 বছর, কেউ 2 বছর, কেউ 1 বছর, কেউ 6 মাস জেল খেটেছেন। আলেমরা কোনো হত্যা মামলার আসামি না, তারা কোথাও বোমা মারেন নাই, তারা কোনো কিছু চুরিও করেন নাই, তারা কোথাও ছিনতাইও করেন নাই, তারা রাষ্ট্রের টাকা বিদেশেও পাচার করেন নাই,
তারা মাদকের লাইসেন্সও দেন নাই, তারা মাদক চোরা কারবারির সাথে জড়িত না, এমনকি মাদক সেবনের সাথে জড়িত না, অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত না, এমনকি আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের সাথেও জড়িত না। জনগণের টাকা বিদেশে পাচার করে হাজার হাজার কোটি টাকা দিয়া নিজের বাড়িঘর তৈরি করে নাই, তারপরে এই সমস্ত মজলুম আলেমদেরকে দিনের পর দিন জেলখানায় রাখা হয়েছে। এই দেশের নামদারি মুসলমান মুনাফিকরা রেখেছে বিদেশে রাখা। কেন হয়েছে এগুলো? কারণ এই হাদিসের মিস্তাক যে মুসলিম ভাই বোনরা, এটা আমাদের সমাজে নাই। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। আমরা ওখান থেকে ছিটকে পড়েছি। আমার ভাইকে আমি ঘায়ল করার জন্য সব করছি, সহযোগিতার জন্য কিছু করতেছি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন বলি আমরা। এই জন্য সৎ কর্মের দিকে একজন আরেকজনকে আহ্বান করা, শুধু জালেমও হয় তারা বোঝান, ভাই তুমি এটা করো না, এটা খারাপ, এটা গুনাহ, এটা কেন করতেছ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সবাই পড়ি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কসম করেছেন আল্লাহ সময়, আসরের কসম করেছেন, কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কারো ক্ষতিতে নাই? যারা মুমিন, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎকর্ম সম্পাদন করেছে, তারা ক্ষতির মাঝে নেই। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এমনকি হকের পথে যারা একে অপরকে উপদেশ দেয়, সবরের পথে একে অপরকে উপদেশ দেয়, তারাও ক্ষতিতে নাই। যেরকম ঠিক কিনা? তাহলে মুমিন সৎকর্মশীল, সত্যের পথে একে অপরকে উপদেশ দেয়, সবরের পথে একে অপরকে নসিহত করে। মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, এই সূরা যখন নাযিল হয়েছে, সাহাবায়ে কেরাম বাজারে, হাটে, রাস্তায় যখন যারা পাইতেন দাঁড়ায় বলতেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একে অপরকে এইভাবে অন্যায় কাজ থেকে বিরত রাখার দাওয়াত দিতেন, সৎ কর্মের দিকে আহ্বান করতেন। আর আমরা কি করি? দোস্ত বাজারে আইছস, চল ছবিটা তো হিট দেখে যাই। বাস্তব মুভি দেখতে নিয়ে যাচ্ছে, ছবি দেখতে নিয়ে যাচ্ছে। এমন এমন অবস্থা, একজন মানুষ পুরো উম্মাহকে গুনাহের দিকে ঠেলে দিচ্ছে। অনেক আগের একটা কথা আমার মনে পড়লো হঠাৎ করে। তখন আমি এক মসজিদে জুমা পড়াই, অনেক আগের কথা, 2009-10 সাল মেবি, এরকম হবে। তো আমি একটা গার্মেন্টসে গিয়েছি, শোরুমে, পাইকারি বিক্রেতা, অভ্যন্তরীণ গার্মেন্টস। সালটা ভুল বললাম না ঠিক বললাম, আল্লাহ মাফ করুক, ভুল হলে যেন আল্লাহ মাফ করুন, অনেক আগের কথা, কমপক্ষে তো 13-14 বছর হবে। তো আমি গিয়ে দেখি ওখানে একটা মডেল দেখানোর জন্য একটা ড্রেস লাগিয়ে রাখা হয়েছে, লাল টকটকে। এখানে কাগজে আবার লিখে শাকিরা লিখে, এটা আবার ড্রেসের উপরে কস্টেপ দিয়ে লাগানো হয়েছে, শাকিরা। তো আমি দেখে চিন্তা করলাম, শাকিরা মানে হলো কৃতজ্ঞ একজন নারী। তাহলে এই ড্রেসটা, যার মাঝে ইসলামের কোনো ছাপ নাই, আলামত নাই, এটার নাম শাকিরা কোথা থেকে? কাটা কোটা ইংলিশদের ড্রেস আপ, পশ্চিমাদের ড্রেস আপ, এটা শাকিরা হবে কেন? শাকিরা যদি কোনো ড্রেসকে নোটিস করতে হয়, দেখাইতে হয় বা বুঝাইতে হয়, তাহলে তো বোরকা হতো, কারণ যেখানে ইসলামকে এস্টাবলিশ করা হয়। কিন্তু এটা যেটা উলঙ্গপনাকে এস্টাবলিশ করে, এটার নাম শাকিরা হলো কেন? তো ভদ্রলোক, শোরুমের মালিক, তিনি মুড়ি ভর্তার ব্যবস্থা করেছেন। আমার যেটুকু মনে পড়ে রমজান মাস, অথবা আকবর হতে পারে, এক্সাক্ট মনে নেই। তো মুড়ি ভর্তা বানাচ্ছেন আর আমার সাথে কথা বলছেন। আমি যখন বলা শুরু করলাম, ভাই এই ড্রেসটার নাম শাকিরা কেন? উনি দেখি খালি ডানে যায় আর বাম যায়, এই ড্রেসে আর আসে না। আমি জিজ্ঞেস করলাম, নামটা শাকিরা কেন?
কয় হুজুর আপনি কি সরিষার তেল দিয়ে খাবেন না অন্য তেল দিয়ে মুড়ি ভর্তা খাবেন? আমি কই ভাই এটার নাম সাকিরা কেন? কই পেঁয়াজ বেশি দিব না কম দিব? আমি বলি ভাই এটার নাম সাকিরা কেন? কই ঝাল কম হবে না বেশি হবে? আরে কি এক মুশকিল, খালি দিকে ওদিকে যায় আর এদিকে যায়, কিন্তু এই ড্রেসে আসে। অনেকবার যখন উনি অন্যদিকে যায় আমি এদিকে আসি, হেসে দিচ্ছি, বলতেছে আপনি তো নাছর বান্দা হয়ে গেছেন, ছাড়বেন না। আমি বললাম না, এটা আমার জানা দরকার, কারণ ড্রেস বলছে এটা অকৃতজ্ঞদের, আর নাম দেওয়া হয়েছে কৃতজ্ঞ। এটা হইল কেমন? এটা তো হচ্ছে না। আল্লাহ বিধান মেনে যারা চলে তারা কৃতজ্ঞ, আর বিধান যারা না মানে তারা অকৃতজ্ঞ। তো যখন এটা বললাম, উনি আমাকে বলতেছে হুজুর এটা হলো বিশ্বকাপে যে মেয়েটা নেচেছে গেয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে, ওই মেয়ের নাম শাকিরা, আর তার ড্রেস আপ অনুযায়ী এটার নাম দেওয়া হয়েছে শাকিরা। আমি বললাম তো এই ড্রেস বানাতে হলো কেন? বলছে এটা হিট আইটেম, হিট, মানে এটা খালি চলছে তো চলছে, বানায় সারতে পারি না, চলছে। আমার কথা বুঝতে হবে। আপনি একটা উলঙ্গপনার ড্রেস বানিয়ে আপনি সমাজে উলঙ্গপনাকে এস্টাবলিশ করছেন, এটার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এটা নিষেধ করেছেন। আর আমরা পুরো জাতিকে বিভ্রান্ত করছি, পুরো উম্মাহকে বিভ্রান্ত করছি। চিন্তা করে দেখেন কোন দিকে যাচ্ছে। এই কয়েকদিন যাবত দেখলাম আমাদের দেশে খুব মারামারি চলছে ক্রিকেট নিয়ে, তাই না? ক্রিকেট বিশ্বকাপ না খেললে নাকি এই হবে সেই হবে, কত কাহিনী শুনতেছে। এই 54 বছর একটা বিশ্বকাপ জিতা যায় না, তাই না? এই ক্রিকেট নিয়ে এত মাতামাতির কি আছে? না হলে কি হয়েছে, না খেললে কি হয়েছে? যদি বুঝতাম যারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া মিস হয়ে যাবে, তাহলে আচ্ছা ঠিক আছে, একটা ব্যাপার স্যাপার কথা বলে না কেন? ও ফাইনালে যেতে পারে না, না ভাই বলতেছে ফাইনালে যেতে পারে, সেমিফাইনালে গেছে, এখানে ওঠা যায় না। আচ্ছা যাই হোক, অধিকার না চাই, ক্রিকেট খেলুক শরীর চর্চার জন্য, কিন্তু হ্যাঁ যেখানে আমাদের সন্তানরা নিরাপদ নয়, নিশ্চিত নয়, যারা ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী তাদের কাছে আমাদের সন্তানরা নিরাপদ হয়। আমাদের বোর্ডে যারা কর্মকর্তা আছেন তারা নাকি নিষেধ করে দিয়েছেন যে ওই দেশে গিয়ে আমাদের সন্তানরা খেলতে পারবে না, তারা নিরাপত্তাহীনতায় ঝুঁকছে বা ভুগছে, সো ওখানে গিয়ে খেলবে না। আমিও বলতে চাই, যে কারণে শুনলাম আইসিসি নাকি আবার মানে সারা দুনিয়ার যে ক্রিকেট বোর্ড আছে তারা নাকি আবার বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে। আমি বলতে চাই, যাদের কারণে যাদের কূটকৌশলে আমাদের ছেলেদের প্রতি আমাদের দেশের প্রতি এ ধরনের অসম্মান প্রদর্শন করা হয়েছে, আমাদের দেশ থেকে ওদের সমস্ত হিন্দি সিরিয়ালগুলোকে বয়কট করা হোক, ওদের চ্যানেলগুলোকে বন্ধ করে দেওয়া হোক। চিল্লায় বলেন ঠিক কিনা বেঠিক? আমার কথা বুঝতে পেরেছেন? ওখানে গিয়ে খেলবে, ওরা খেলতে দিবে না, ওকে মেনে নিলাম। আমরা ওদের চ্যানেল আমাদের দেশে চলতে দেব না, যে চ্যানেলগুলো আমাদের মা বোনদেরকে নষ্ট করেছে, সংসার করে নষ্ট, মূল কারণ হলো সমস্ত চ্যানেল, পরিবেশ নষ্ট হচ্ছে। এমনকি মুসলিমদের বিয়ে শাদীতে ওদের সংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে এই সমস্ত সিরিয়াল দেখে দেখে। শেষ, সংসারে শুধু ঝামেলা না, শুরুতেই ঝামেলা শুরু। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমার কথা কি বুঝে আসতেছে? আমি ওই যে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এটা করা যাবে না। এই সমস্ত জুলুমের দিকে আমাদের সন্তানদেরকে, আমাদের প্রজন্মকে আমরা ঠেলে দিতে পারি না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইসলামের প্রতি কাউকে ডাকলে, কোরআনের প্রতি কাউকে ডাকলে সেটা আল্লাহকে সাহায্য করা হয়, সহযোগিতা করা হয়, এত ফজিলত এটা। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে মুমিনেরা, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আমার ভাইরা মুফাসসিরিনে কেরামগণ লিখেন,
এক মুমিন যদি আরেক মুমিনকে ইসলামের দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, সুন্নাতের দিকে ডাকে, তাওহীদের দিকে ডাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করা হয়ে যায়। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। 1 লাখ টাকার বান্ডিল বন্দুকের মাথায় লাগিয়ে আসমানের দিকে উড়িয়ে মারলে আল্লাহকে সহযোগিতা করা হয় না, বরং একজন মুসলমানকে ইসলামের দিকে আহ্বান করলে, দাওয়াত দিলে আল্লাহকে সাহায্য করা হয়। এক মুসলমানকে অসহায় দেখে আরেক মুসলমান সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আল্লাহকে সাহায্য করা হয়। এই জন্য মুমিন মুমিনকে সহযোগিতা করবে, মুসলমান মুসলমানকে সাহায্য করবে, এক মুমিন আরেক মুসলমান আরেক মুমিনের জন্য সহযোগী হবে। কথা কি বুঝাইতে পারছি? মনে থাকবে ইনশাআল্লাহ। এখন সহযোগীর অভাব। আসা পর্যন্ত এটা কোনো টাইম হলো? কোথায়? হ্যাঁ, তো একটা টাইম থাকবে। আমি তো এত বড় বড় হুজুর না যে ফজর পর্যন্ত লাগাই দিলাম, বুঝলেন না কথা। 10:30 পর্যন্ত আমাকে তো 10টা পর্যন্ত বলা হয়েছে। যে বাবা হরতাছুন হুজুর 2-4 ঘন্টা তো ফরন যাবো, সমস্যা হইতো না, ওর তো কথা না। যে বাবা হরতাছুন, যে বাবা হরতাছুন 2-4 ঘন্টা ফরন যাবো, সমস্যা হইতো না। আমরা তো ফয়রে মত পড়তাছুন না, আমার কাজ আছে না, তাই না? সবার তো কাজ আছে, সময় না। আপনার জন্য একদিন, আমার জন্য তো একদিন, প্রতিদিন। যাই হোক, দেখা যাক কতটুকু। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহকে সাহায্য করো। কিন্তু আমরা আল্লাহকে সাহায্য করতে পেরেছি? পারি না। কারণ আমরা উম্মাহকে বিপদের দিকে ঠেলে দিচ্ছি, ভালো কাজের দিকে ঠেলে দিতেছি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমি। এখানে একটা কথা না বললেই নয়। ভাই যিনি আমাকে এখন বললেন 10:30 পর্যন্ত বয়ান করার, তার সাথে আমার কথা এখনই, তার আগে কোনো কথা হয় না। তার মানে আমি এখানে তো তার দাওয়াতে আসিনি, কেউ না কেউ আমাকে দাওয়াত দিয়েছে, টাইম দিয়েছে, তাই না? সো এটা কেন বলা, দেখেন, এটা সৌন্দর্য না। প্রত্যেকেই তো প্রত্যেকের একটা টার্গেট, অবস্থান, সময় নিয়ে আসে, তাই না? এটা থাকে, 2 ধরনের থাকে। কখনো হুজুরদেরও থাকে যে আমার 50,000 টাকা তাড়াতাড়ি পাঠান, তাহলে গাড়ি স্টার্ট দেয়, তাই না? শর্ত দিয়ে দেয়, যেমন আপনি আমার এখন দিলেন আর কি। তো আমি মনে হয় এমন কোনো শর্ত দিইনি, এটা কখনো দিই না। বাকি যিনি আমাকে দাওয়াত করেছেন, তিনি আমাকে বলেছেন 10টা পর্যন্ত আমার বায়ান। কথা বুঝতে পেরেছেন? তাহলে তিনি তার টার্গেট, আমার তো আরো ব্যস্ততা আছে, আমি আরেকটা প্রোগ্রাম আছে, যাবো কি যাবো না আমি ঠিক নাই এখন, কিন্তু আমার আরেকটা প্রোগ্রামে গিয়ে উঠতে হবে, সেজন্য আমার টাইম কয়টা পর্যন্ত? 10টা পর্যন্ত। এখন যদি আমাকে মাঝখান থেকে বায়ানের মাঝে বা আমি আসার পরে আরেকজন বলে দেওয়া হলো, আমি একটা মজার কথা বলি, এটা কারো দোষ ধরার জন্য না, যে সবাই লাইনে কথা বলতে হবে, বেলাইনে বললে তো আমি মিসগাইড হই। এই কয়েকদিন আগে এক মাহফিলে গিয়েছি, তো একজন আমাকে বলতেছে, হুজুর আমাদের 2 পাশে কবরস্থান নিয়ে একটু বাস করবেন, কবরে গেলে কি হয়। সেই স্টেজে ওঠার আগে একজনকে, হুজুর মাদ্রাসা আছে এখানে, এলাকাবাসী মাদ্রাসা বিরোধী, মাদ্রাসা নিয়ে বাস করবেন, বলেন আমি এখন কি করব? স্বাভাবিক, এটা নিয়ম না। এমন এক সময় হয়েছে, আমি তো চেনা জানা ছাড়া অনেক সময় একজন ফোন করে বলতেছে, সাহেব কত দূর আইছেন, অথচ তার সাথে আমার আজকের আগে কোনোদিন কথাই হয়নি। এমনও হয়েছে একবার, এক মাহফিলের না গিয়ে আরেক মাহফিলের কমিটি এসে নিয়ে গেছে গান। এটা তো সঠিক হয় না সিস্টেমগুলো। হ্যাঁ, এটা বলার উদ্দেশ্য হলো এই, কারণ আমি যদি আগে আমার সময় শেষ করে দিই, আপনারা যাতে করে আমাদের কাউকে খারাপ না ভাবেন, এজন্য আমি ক্লিয়ার করে দিলাম। নয়তোবা আমি চলে যাব। একজন আমাকে বলেছেন, আমিও এখানে এক, উনিও একজন, আমি যদি ছেড়ে দিই তাহলে আপনারা সবাই বলবেন হুজুর তো ভালো মানুষ না, এই তো মানুষের সামনে কইলো, তা হুজুর কথাটা রাখলো না। বিষয়টা এমন না। হ্যাঁ, এটা জানার জন্য বলে দিলাম। অতএব আপনারা প্রস্তুত থাকেন যে আমি ছেড়ে দিলে কাকে বসাবেন, কে কথা বলবে, অথবা আগে যদি বলতেন যে কেউ কথা বলবে কিনা, এটার একটা ব্যবস্থা হতো। উঠে যাওয়ার পর মাঝখানে এই কথা বলাটা, এটা খুবই দুঃখজনক। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহকে সাহায্য করতে আল্লাহ সাহায্য করবেন।
আল্লাহকে সাহায্য করা হয় কিভাবে? কোরআনের পথে আহ্বান করলে, ইসলামের পথে আহ্বান করলে, সুন্নতের পথে আহ্বান করলে, তাওহীদের পথে আহ্বান করলে। আমরা কে কারে তাওহীদের পথে আহ্বান করি? বরং উম্মাহ দিন দিন, আল্লাহ মাফ করুন, গুনাহের দিকে ডাকতেছে। এক ছেলে থেকে শুনলাম এখন নাকি ড্রিঙ্কস পার্টি দেয়, বিয়ে শাদীর প্রোগ্রামে ড্রিঙ্কস পার্টি। বন্ধু বান্ধবদেরকে কি খাওয়াবে? বন্ধু বান্ধবদেরকে ছাদে নিয়ে মদের আড্ডা দেয়, বিয়ার খাওয়ায়, ফেন্সিডিল খাওয়ায়। নাউজুবিল্লাহি মিন যালিক। রাত 11টা হয়ে গেছে, বাসার সামনে এসে দোস্তর কইতেছে, দোস্ত আয়। বলে কি হইছে? কয়েক টান খাওয়া যায়, বিড়ি খেতে ডাক। আরেক বন্ধুর বাড়ির সামনে গিয়ে বিড়ি খেতে ডাকছে। এগুলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া নয়, এটা হলো তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যেটার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এগুলো পরিহার করেন, এগুলো বর্জন করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে, কোরআনে হাকিমের মধ্যে, অন্য আয়াতের মধ্যে, কোরআনে হাকিম খুলে দেখেন সূরা সাফ 14 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়্যিনা মান আনসারি ইলাল্লাহ ক্বালা আল হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহ নাহনু আনসারুল্লাহ। হযরত ঈসা ইবনে মারইয়াম হাওয়ারিদেরকে বললেন, আল্লাহর পথে কে আমাকে সাহায্য করবা? সবাই সমস্যায় বলল নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর পথে আপনাকে সাহায্য করব। আর এখন সাহায্য করে উল্টো সহযোগিতা করে। এক একজন হক্কানি আলেম সমস্ত নবী রাসূলের ওয়ারিস, সমস্ত নবী রাসূলের ওয়ারিস, একজনের নয়। নবীর উপর যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন অর্পণ করেছিলেন ইসলামের দাওয়াত দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু তার ওয়ারিসদেরকে দাওয়াতের জন্য রেখে দিয়ে গেছেন। সমস্ত হক্কানি উলামায়ে কেরাম এক একজন, প্রত্যেক নবী রাসূলের ওয়ারিস, একজনের না, সমস্ত নবী রাসূলের। কে আপনাকে আমাকে এই অধিকার দিল? কে আপনাকে আমাকে আলেমদের সাথে বেয়াদবির অধিকার দিল? যদি মুসলিম হই, অমুসলিমের কথা বলতেছি না। জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছে 3 বছর, 4 বছর, এবং কে আলেমের বক্তব্য শুনেছি 12 বছর জেলখানা। আরেকজন আলেমের বক্তব্য শুনেছি উনি নাকি 17 বছর জেলখানা। কিসের অপরাধ তার? তিনি জানেনই না তার নামে যে সমস্ত মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমার পরিচিত এমন বড় বৃদ্ধ আলেম আছেন যিনি ভালো করে হাঁটতে পারেন না, তারে দিছে বোমা মারার মামলা, বোমা হামলার মামলা দিয়েছে, অথচ তিনি হাঁটতেই পারেন না। শয়তানতা বিশ্বাস করার মতো কেন এগুলো হয়েছে? কারণ আল্লাহর পথে আপনি আর আমি তাদেরকে সহযোগিতা করি নাই, ইসলামের জন্য তাদেরকে সাহায্য করি নাই, কোরআনের জন্য তাদেরকে সহযোগিতা করি নাই। কথা কি বোঝাতে পারছি? হক্কানি আলেমদের সাথী হন, আলেমদেরকে সহযোগিতা করেন। হযরত ঈসা ইবনে মারইয়াম তার হাওয়ারিদেরকে বললেন, তোমরা আল্লাহর পথে কারা আমারে সাহায্য করবা? সবাই বলল নাহনু আনসারুল্লাহ। আর এই জাতির হক্কানি আলেম যদি বলি, কেউ বলে যে আল্লাহর পথে কারা আমাকে সাহায্য করবা, সবাই করব পারুম না, আপনি আমার দলের কথা কইলে আপনার লগে আছে। হুজুরকে অভিযোগ করে, হুজুর এটা রাজনৈতিক ওয়াজ বন্ধ করেন, আছে না? আছে। আলেমদেরকে অভিযোগ করে, আলেম হক কথা বললে চাকরি চলে যায়। কিসের কারণে? হুজুর রাজনৈতিক ওয়াজ করে, হুজুর ভালো না, তার মানে ইসলামের সব আছে, রাজনীতি নেই। কথা বলে না, ইসলাম তার তো অসম্পূর্ণ। যে ইসলামে 99টা আছে, 100টার জন্য একটা নাই, এটা রাজনীতি। এই ভণ্ডামি কে শিক্ষা দিয়েছে? ইসলামে শুধু রাজনীতি আছে এমন না, ইসলাম আপনাকে আমাকে ওই রাজনীতি করতে বলেছে যে রাজনীতি করলে ঘরে ইসলাম কায়েম হয়, সমাজে ইসলাম কায়েম হয়, থানা ইসলাম কায়েম হয়, জেলা ইসলাম কায়েম হয়, বিভাগে ইসলাম কায়েম হয়, সারা দেশে ইসলাম কায়েম হয়, পার্লামেন্টে ইসলাম কায়েম হয়। যারা ইসলামকে পছন্দ করে না, ইসলামী কথাকে ওরা রাজনীতি করে আল্লাহ দ্রোহীদের শামিল হয়ে যায়, ইসলাম বিরোধীদের শামিল হয়ে যায়। এই সমস্ত কথা মানে বন্ধ করেন, এই সমস্ত ভঙ্গান বন্ধ। এগুলো 16 বছর শুনছি, এক ডায়লগ আর ভালো লাগে না। এগুলো 16 বছরের ডায়লগ ছিল, যেখানে আলেমরা হক কথা বলতেন, হুজুর এটা রাজনৈতিক কাজ, আপনি অন্য বিষয়ে কাজ করেন। সরাসরি বাধা দিয়ে বন্ধ করে দেওয়া। এগুলো কোথায় পাইছে?
রাজনীতি তো ইসলামে আছে। ইসলামের রাজনীতি মাদককে নিষেধ করার কথা বলে, অথচ রাষ্ট্র মাদকের লাইসেন্স দিচ্ছে। কথা বুঝেন না? সরকার লাইসেন্স দিচ্ছে। অতএব কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এখন যদি হুজুর মাদকের বিরুদ্ধে কথা বলে, তাহলে যতগুলো বার আছে সেগুলোর বিরুদ্ধে যাবে, যত মদখোর আছে তাদের বিরুদ্ধে যাবে, বোতলখোরদের বিরুদ্ধে যাবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ইসলাম চুরি করতে নিষেধ করেছে, ইসলাম ছিনতাই করতে নিষেধ করেছে, সূরা মায়েদাতে বলেছে। ইসলাম ডাকাতি, আত্মসাৎ, বেইনসাফি ইত্যাদি করতে নিষেধ করেছে। এখন যারা করে তাদের গায়ে লেগেছে, হুজুররা তাদের দুশমন হয়েছে। বলে হুজুর রাজনৈতিক ওয়াজ করবেন না, রাজনীতিবিদরা চুরি করবে, হুজুর চুরির বিরুদ্ধে কথা বলে রাজনীতি করেছে। আহা, কোথায় ভার আমার সংযমী হবে, ঈমান রক্ষা করুন, ঈমানকে নষ্ট করে দিয়েন না। ঈমানটা অনেক দামি, এই ঈমান নিয়ে কিয়ামতের দিন যেন উঠতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন, জোরে বলি আমিন। আমার আল্লাহ অন্য আয়াতে বলতেছেন ওয়ালা ইয়ানসুরাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। সূরা হজ, কোরআনে কারীম খুলে দেখেন, সূরা হজ আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে 40-41 নম্বর আয়াতে বলেছেন। এরপর কি বলেছেন জানেন? الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। যদি আল্লাহ দায়িত্ব দেন, ক্ষমতা দেন, ইসলামী রাজনীতি কারে বলে দেখেন। যদি আল্লাহ কাউকে দায়িত্ব দেন, ক্ষমতা দেন, তাহলে এক নাম্বার হলো কি? আকামুস সালাত, সালাত কায়েম করবে, ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই চারটা কাজের কথা ইসলাম বলেছে। এই আয়াত দায়িত্বশীল কারা, ক্ষমতাবান কারা? এক এক দিকে এক একজন ক্ষমতাবান, শুধু যে যারা রাষ্ট্রের চেয়ারে বসেছে তারা না। ভালো করে শুনুন, এখানে এখন আপনারা আমাকে বসিয়েছেন, এটা দায়িত্ব দিয়েছেন, আমি আমার দায়িত্বের ব্যাপারে যত্ন করি। আমি যদি এখানে বসে ইসলাম বিদ্বেষী কথা বলি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা আমি আমার দায়িত্বের খেয়ানত করব। ঠিক তেমনি ভাবে একজন বাবা, তিনিও দায়িত্বশীল। একজন বাবা তার ঘরে সালাত কায়েম করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, কোরআন হাকিম খুলে দেখেন, সূরা তাহরিম 6 নম্বর আয়াত, يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون قوا أنفسكم وأهليكم نارا। জাহান্নামের আগুন থেকে বাঁচান এবং নিজে আগে বাঁচান, নিজের পরিবার পরিজনকে বাঁচান। এই দায়িত্ব আপনি কেমনে এড়িয়ে যাবেন? আল্লাহ এখানে বলতেছেন। এই জন্য আপনাকে আমাকে দায়িত্বশীল হতে হবে, সালাত কায়েম করতে হবে। বাবা তার পুরো ফ্যামিলিতে সালাত কায়েম করবে, স্ত্রীর মাঝে, সন্তানের মাঝে, তার ভাই বোনদের মাঝে। এটা করে না। উল্টো মসজিদে এমন অবস্থা তৈরি হয়, আমি একটু বোঝার জন্য বলতেছি। ইমাম সাহেব মসজিদে যদি 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড যদি একটু দেরি করে যান, মসজিদে ঘড়ির দিকে তাকাতাকি, এটা তাকাতাকি, ওটা এই হুজুর এত দেরি করতেছে, এই হুজুর চলবে না, এই ধরনের কথা শোনা যায়। এগুলো কোথায় পেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে যেতেন তখনই নামাজ দাঁড়াতেন। 1 নাম্বার। 2 নাম্বার, হ্যাঁ আমরা সময় নির্ধারণ করেছি, অসুবিধা নেই, উনি যাবেন। 2 সেকেন্ড, আধা মিনিট, 1 মিনিট এদিক সেদিক হলে আপনি একেবারে ইমামকে চাকরিচ্যুত করে দিচ্ছেন। এটা চরম বেয়াদব। উনি তো তার সময়ের ব্যাপারে যত্নবান আছেন, জানেন তিনি, আস্তে আস্তে আসবেন। এটা সমস্যা কি জানেন? আলেমদের প্রতি অবহেলা, আলেমদের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্যের যেই আচরণ আছে, এটাকে জাহির করার জন্য এগুলো করা হয়। আপনার স্টেজে নেতা একটু দেরি করে আসলে তো হাসি মুখে, ও ভাই অসুবিধা নেই, আসেন আসেন, আপনি দেরি হয়েছে। ইমাম সাহেবের মুখ কালো হয়ে কেন? ইমাম সাহেব 1 সেকেন্ড দেরি করলে, 5 সেকেন্ড দেরি করলে মুখ কালো হয়ে কেন? নেতার ব্যাপারে তেমনটা হয় না। আল্লাহ হেদায়েত দান করুন। নামাজ
মসজিদে গিয়ে যেমন জামাতে আদায় করবেন, ওই নামাজের সুন্নাহ নামাজ, সুন্নাহ যেমন জোহরের আগে 4 রাকাত সুন্নাহ, এটা হুজুরাতে আদায় করে যাওয়া আলাদা সুন্নাহ, আলেমদের থেকে জেনে নেবেন। এই জন্য আলেম ধরেন হুজুরাতে নামাজ আদায় করতেছেন সুন্নাত, এটা আলাদা সুন্নাহ। ঘরের সুন্নাত পড়ে যাওয়া এটা আলাদা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সুন্নাত ঘরে আদায় করে যেতেন। আপনি এই সুন্নাত হুজুর ঘরে আদায় করে গেলেন। কেন এই কথা বলতেছি, কয়েকদিন আগে একটা অভিযোগ এসেছে। হুজুরকে বলতেছি, হুজুর আপনি এখানে এসে নামাজ পড়বেন, মানে বাধ্য করে দেওয়া হচ্ছে। তার মানে একটা সুন্নাত থেকে তাকে বাধ্যতামূলক অব্যাহতি দেওয়া হচ্ছে, বাধ্যতামূলক তাকে ওই সুন্নাত থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। এই অধিকার আপনার কে দিবে? তার আগে আপনি ইসলাম জানেন? আপনারাই তো এই জন্য বলেন এই সমস্ত কথা, যেগুলো কোরআন হাদিসে আছে নাকি, এগুলো বন্ধ করুন। আলেমের কাছে আগে জিজ্ঞেস করবেন, হুজুর এই যে আপনি একটু দেরি করে আসলেন, এতে কি ইসলামে কোনো বিধিনিষেধ আছে কিনা? 1। 2 নম্বর হলো আপনি দেখলাম ঘরে নামাজ পড়ে আসেন, বা আপনার আজানের পরে আপনার বাড়িতে নামাজ পড়ে আসেন, ইসলামে কি এর বিধিবিধান আছে নাকি? তাইলে না হুজুর সুন্নাত বলবে। আপনি ইসলাম জানেন না, আপনি হুজুরকে বাধা দিচ্ছেন। হুজুর যখন বলে ভাই একটু গেলে কি হয়েছে, কয় আপনি এখানে হুজুর, আমিও ইসলাম কম জানি না, হুজুরের সাথে তর্ক লাগাই যাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন। গত কয়েকদিন আগে যে কোনো কারণে একজন এক ইমাম সাহেবকে নিয়ে কথা বলতেছে, আমি ধরছি। আমি বললাম, ভাই আপনি যার পিছনে নামাজ আদায় করেন তারে নিয়ে এত বাজে কথা বলতেছেন? আচ্ছা সূরা ফাতিহা আপনি একটু পড়েন তো, এমনি সরাসরি মুখোমুখি। এখন দেখি বেচারা কেমনে যাবে তাড়াহুড়া করে, এই চিন্তায় আছে। তো এই ব্যক্তিও ইমামরা নিয়ে সমালোচনা ব্যস্ত। আল্লাহ হেদায়েত দান করুন। কথা বুঝে আসতে পারে না? তাহলে আকামুস সালাহ, সালাত কায়েম করতে হবে। সন্তানকে নিয়ে নামাজে যান, ছোট বাচ্চাদেরকে নিয়ে যাবেন, অন্তত পক্ষে যারা মসজিদে পেশাব টেশাব করে নষ্ট না করে দেয়। এখন তো কত সিস্টেম আছে, বাচ্চাদেরকে মসজিদের সাথে কানেক্টিভিটি তৈরি করা। বাচ্চারা যেন মসজিদে যায়, মসজিদে যাতায়াত অব্যাহত রাখে, তাহলে হবে কি, তার মসজিদের সাথে সম্পর্ক তৈরি হবে। এই বাচ্চারা বড় হয়ে নাস্তিক হবে না, এই বাচ্চারা বড় হয়ে মুরতাদ হবে না। ভাইরা কত কষ্ট এই সমাজের, আল্লাহ মাফ করুন। গত কয়েকদিন আগে এক ভাই বলছেন, তাদের এক বড় ভাই, ওনাকে পাঠানো হয়েছে কানাডাতে, ভালো করে শোনেন, কানাডাতে পড়াশোনা করার জন্য। বেচারা উচ্চ শিক্ষা অর্জন করতে কানাডায় গিয়ে হয়ে গেছে নাস্তিক। এখন আল্লাহকেই মানে না, এখন ফ্যামিলি পেরেশান। আপনার তো আগে বোঝা দরকার ছিল আমার ছেলেটা ওখানে গেলে কি হতে পারে না হতে পারে, অথবা আপনার সন্তানের এমন ব্যাকগ্রাউন্ড আপনি তৈরি করে পাঠানো দরকার ছিল যাতে করে কোনোদিন নাস্তিক হয়ে না থাকে। এখন আল্লাহকে বিশ্বাস করেন, বলে আল্লাহ কোথায় আছে, আল্লাহ কেমন, আল্লাহ কি, ইত্যাদি ইত্যাদি আজগুবি আজগুবি প্রশ্ন করে মুসলমানের সঙ্গে। আল্লাহ হেদায়েত দান করুন বলি আমি এটা বোঝার জন্য বললাম। তাহলে সালাত কায়েম করা, সন্তানদেরকে নিয়ে নামাজে যাবেন, ঘরে নামাজ আদায় করবেন। শোনেন, সুন্নাত নামাজের কথা এতক্ষণ বললাম কেন, ইমামের কথা, খতিবের কথাটা কেন আসলো জানেন? আপনি খতিব, আপনি ইমাম, আপনি যদি ঘরের সুন্নাতটা আদায় করেন, তাহলে আপনার ছেলেটা আপনাকে দেখে দেখে নামাজি হবে, আপনার মেয়েটা আপনার থেকে নামাজের মেসেজ পাবে। আপনার ছেলেটা দেখবেন ছোট্ট আপনার পাশে গিয়া আপনি সিজদায়, সে কিচ্ছু বোঝে না, 3 বছরের বাচ্চা দেখবেন আপনার পাশে সিজদায় অবনমিত হয়। এজন্য আপনার সন্তানের ব্রেনকে বিল্ড আপ করবে কি দিয়া? ইসলাম দিয়া, কোরআন দিয়া, নাস্তিকবাদ দিয়া নয়। ওয়াতাউজ যাকাত, যাকাত দেয়া, এবং যাকাত শুধু দেয়া না, প্রতিষ্ঠা করা। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই শীতের রাতে আমাদের গরিবেরা গৃহহীন ভাবে রাস্তাঘাটে ঘুমাতে হবে না। বিগত সরকারের এক মন্ত্রী নাকি 500 বাড়ি বানাইছে বিদেশে, 500। আর আমাদের ছেলেবেলারা রাস্তায় ঘুমায়, আমাদের মা বোনরা রাস্তায় ঘুমায়, ঘুমার জন্য বাড়িঘর নাই, জায়গা জমি নাই। আর তার 550 না 500টা বাড়ি বিদেশে, হাজার হাজার কোটি ডলার দেশ থেকে পাচার করে দিয়েছে। সমস্যা কোথায়? দিন নাই, আল্লাহর ভয় নাই, ইসলামের প্রতি তাদের কোন ধরনের কোন ভক্তি শ্রদ্ধা নাই, এমনকি বিশ্বাসও নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। ওয়ামারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের দিকে আহ্বান করতে হবে, অসৎ কাজ থেকে বাধা দিতে হবে, ভালো কাজের দিকে ডাকতে হবে, খারাপ কাজ থেকে বাধা দিতে হবে। খারাপ কাজ থেকে বাধা দিতে গেলে কাফেররা শক্তিশালী হয়ে যেতে পারে, তবে ইসলাম বিদ্বেষী যারা, তা আপনার উপর আক্রমণ করতে পারে। আপনাকে বুঝে শুনে সেই আক্রমণকে মোকাবেলা করতে হবে। এটাই মুসলমানের কাজ, এটাই মুমিনের কাজ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। কথা বলে কি বুঝে আসতেছে? বুঝতেছেন?
তাহলে ভালো কাজ করব, ভালো কাজের দিকে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন 104 নম্বর আয়াত সূরা আলে ইমরান, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। এক জায়গায় বলেছেন, আবার এখানে বলেছেন ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات واولئك لهم عذاب عظيم। বিভক্তি তৈরি করতে নিষেধ করেছেন। সুস্পষ্ট কোরআন থাকার পরে, সুন্নাত থাকার পরে জাতি কি করে বিভক্ত হয়? যেটা আপনি আমি হয়েছি টুপি নিয়ে বিভক্ত, পাঞ্জাবি নিয়ে বিভক্ত, অথচ মুমিন সে মুমিন এমন, এটা আল্লাহ নিষেধ করেছেন। বড় আমার ভাইরা, আমাদের মাঝে এমন একটা দল যেন থাকে, তাদের কাজ হবে সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে বাধা দেয়া, সৎ কাজের দিকে মানুষকে ডাকবে, আজান দিবে। মাঝে মাঝে মসজিদে আজান দিবেন, এখন সুযোগ হয় না। যখন নামাজ পড়াতাম, মসজিদে থাকতাম, ব্যস্ততা কম ছিল, অনেক সময় আজান দিতাম, ইচ্ছা করে দিতাম আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ পথে মানুষকে আহ্বান করার জন্য আজান দিতাম। আজান দিবেন, মানুষকে নামাজে ডাকবেন। মুয়াজ্জিন সাহেব ডেকেছে, আপনিও বন্ধু বান্ধব নিয়ে মসজিদে গিয়ে হাজির হয়ে যান। র‍্যাকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, রাতের বেলা এশার নামাজ বাদ দিয়া না, মাগরিব বাদ দিয়া না, এগুলো নাহি আনিল মুনকার। আপনাকে আমাকে বারণ করতে হবে, বন্ধুকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে, এলাকাবাসীকে বাঁচাতে হবে। কিছুদিন আগে এক এলাকায় মাহফিলে গিয়েছি, যুবকরা এসে বলছে, সাহেব আমাদের এলাকায় যুবকদের একটা গ্রুপ আছে, যুবকদের, আমার করিমগঞ্জের যুবক ভাইরা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে। যুবকদের গ্রুপের এই কাজ কি? ভালো কাজের দিকে আহ্বান করা। তারা মাহফিলের অ্যারেঞ্জ করেছে। এই যে এটা আমর বিল মারুফ, আজকের যে মাহফিল হয়েছে এটা আমর বিল মারুফ, এটা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটা তাকওয়ার দিকে আহ্বানের প্রোগ্রাম, এটা সৎ কর্মের দিকে আহ্বানের প্রোগ্রাম। তো জিজ্ঞেস করলাম যুবকরা কি করে? বলতেছে 5 ওয়াক্ত নামাজ এই গ্রুপটা জামাতের সাথে আদায় করে। 5 ওয়াক্ত নামাজ সবার সাথে আজান হয়ে গেলে যোগাযোগ শুরু হয়, মসজিদে আসা। যদি এলাকায় থাকে সবাই গিয়ে মসজিদে হাজির হয়ে যায়, এলাকায় না থাকলে সেটা ভিন্ন কথা। এমন যুবক কি এই করিমগঞ্জে নাই? কথা বলে না কেন? আছে না নাই? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এইভাবে আপনি আর আমি আহ্বান করব, যুবকদেরকে আহ্বান করব, সমাজকে আহ্বান করব, আমাদের মা বোনরা অন্যান্য বোনদেরকে আহ্বান করবে। এই তুমি সালাত আদায় করেছো, নামাজ আদায় করেছো, কিন্তু এখন এটা ঘুরে যাচ্ছে, উঠে যাচ্ছে। শপিং করতে নিয়ে যায়, সিনেমা দেখতে নিয়ে যায়, গান শুনতে নিয়ে যায়, ডিজে পার্টিতে নিয়ে যায়, মাদকের আড্ডা খায় নিয়ে যায়, খুন ধর্ষণ ইত্যাদিতে নিয়ে যায়, মাদক চোরাকারবারির সাথে লাগিয়ে দেয়, নামাজের দিকে ডেকে নেয় মানুষের অভাব। এই জন্য মসজিদ গুলো খালি, জুমার নামাজের মতো 5 ওয়াক্ত নামাজে মসজিদে মুসল্লি না। কারণ কি? মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে, ফজরও নাই, এশা নাই। এখান থেকে আপনাকে আমাকে বের হতে হবে, এই জন্য এই কথাগুলো বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আমার ভাইরা কোরআনে হাকিম খুলে দেখেন, সূরা আল ইমরান 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার আল্লাহ বলেন, ঈমান এনেছো, সৎ কাজের দিকে আদেশ দাও, অসৎ কাজ থেকে উম্মতকে বাধা দাও। অসৎ কাজের সহযোগিতা করা ন্যূনতম কোনো সুযোগ ইসলামে নাই। ভালো কাজের দিকে ডাকা, উদ্বুদ্ধ করে দেয়। এক মুসলমান আর মুসলমানকে খুন করে কেমনে? হাত উঠায় কেমনে? আচ্ছা, মুসলমানকে খুন করে এটা মেরে পাশে রাখলাম, সমাজের ইমাম আলেম খতিব তার পর্যন্ত খুন করে। কয়েকদিন আগে দেখলাম, এই ধৃষ্টতা মুসলমানের কে দিল? আদৌ মুসলমান? মুসলিম শরীফের হাদিস 6743 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু। ভালো করে শুনুন, 1 নম্বর লা ইয়াযলিমুহু, মুসলমান মুসলমানের উপর জুলুম করতে পারে না। কে আপনাকে জুলুমের অধিকার দিল? মুসলমানকে জুলুম করবে দূরের কথা, আলেমের উপর জুলুম।
ইসলামের মুখপাত্র যারা তাদের উপর জুলুম করছে। 2 নম্বর রাসূলুল্লাহ বলেছেন ওয়ালা ইউসলিমুহু, শত্রুর হাতে আর মুসলমানকে তুলে দিও না। আর আমরা তুলে দিচ্ছি, নিজ দায়িত্বে তুলে দিচ্ছি। বিগত সরকারের আমলে বহু আলেম বাড়ি ঘরে ঘুমাতে পারেন নাই, ঘর বাড়ি ছেড়ে থেকেছেন, গ্যান্ডারি খেতে ঘুমিয়েছে, বিভিন্ন ক্ষেত খামারে ঘুমিয়েছে, এলাকা ছেড়ে অটো রিক্সা চালিয়েছেন শহরগুলোতে গিয়ে গিয়ে। এটা আমার জানা মতো। যখন ধরপাকড় শুরু হলো আমি নিজে বাসা বাড়ি থেকে বের হয়ে গেছি, পালিয়ে পালিয়ে থেকেছি। কোথায় থেকেছি কেউ জানতো না, এমনকি আমার পরিবারের একজন সদস্য জানতো না, কেউ জানতো না। এটা বোঝার জন্য বলছি। আমি এই কথা কেন আনলাম? ওয়ালা ইসলিমুহু, দুশমনের হাতে তুলে দিতে এক মুসলমানকে আরেক মুসলমান রাসূলুল্লাহ না করছেন। অথচ এই আলেমদেরকে ধরার জন্য মুসলমানরা মিটিং করত। আজকে কারে কারে ধরা হবে, আজকের লিস্টে কে কে আছে, কোন এলাকায় কারে ধরা হবে। রাসূল বললেন ওয়ালা ইসলিমুহু, আর আমরা ঠিক তার বিপরীতটা করছি। এই ঈমান, এই ইসলাম, এটা কার? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নয়, এটা আল্লাহ প্রদত্ত ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম নয়। তাহলে 1 নম্বর হলো জুলুম করা যাবে না। 2 নম্বর হলো শত্রুর হাতে অন্য মুসলমানকে তুলে দেওয়া যাবে না, মাথায় রেখে। 3 নম্বর রাসূল বলেছেন মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। এই হাদিসের কথা। এক মুসলমান ভাই যদি অন্য মুসলমানের একটা হাজত পুরা করে দেয়, জরুরত পুরা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাজত পুরা করে দিবেন। তাহলে মুসলমানের হাজত পুরা করলে হাজত পুরা করে দেন কে? আল্লাহ। আর আমরা হাজত পুরা করব দূরের কথা, হাজত পুরা হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করি যাতে করে আরেক মুসলমানের হাজত পুরা না হয়। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা বলেছে কোরআনে কারীম সূরা নূর 18 নম্বর পারা 32 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন ওয়ান কাহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমানিকুম। ভালো কাজের একটা কাজ হলো অবিবাহিতদেরকে উপযুক্ত হলে বিয়ে দিয়ে দেয়। ভালো করে শুনে, বাপ রে বাপ, এই সময় ঠিক করে মনে হয় উপযুক্ত হয়েছে, বাট বাপ চাচা বিয়ে দিচ্ছে না। আচ্ছা, আপনারা একটু খোঁজ টোজ রাখেন। তাহলে যে কথা বললাম এটা একটা উদাহরণ দিচ্ছি, আমি কেন দিচ্ছি এটা বোঝাচ্ছি। কিন্তু ভাইরা আমার, বিয়ে শাদীর কথা হয়, ভালো করে শোনে। ধরেন 2 ভাই আছে, এক ভাইয়ের মেয়ের বিয়ের জন্য প্রস্তাব এসেছে। বর পক্ষ তার মেয়েকে দেখতে আসছে, খোঁজখবর নিতে আসছে। এলাকা যায়, কথা বলেন না কেন? কনের এলাকায় গিয়েছে, গিয়ে কনের চাচার কাছে জিজ্ঞেস করছে যে আপনি অমুকের কি হন? বলছে ভাই। বলছে অমুক কি আপনার ভাতিজি? বলছে হ্যাঁ। বলতেছে আপনার ভাতিজিটাকে আমাদের ছেলের জন্য পুত্রবধূ করে নিতে চাই। ভাই ভাইয়ের মেয়ের ব্যাপারে খবর দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ, দুনিয়ায় আর মেয়ে পান নাই। বাস্তব কথা বলছে, সরাসরি বিয়েটা ভেঙে দিচ্ছে। ভাই ভাইয়ের মেয়ের ব্যাপারে বলছে এই দুনিয়ায় কি আর মেয়ে নাই? তো ভাই হয়েছে না, এই এলাকার জন্য খাতারনাক এই মেয়ে, ঘরে ঘরে তার প্রেমিক আছে। উদাহরণ দিচ্ছেন, বিয়েটা ভেঙে দিল। বর পক্ষ এসে চলে গেল। কনে পক্ষ জিজ্ঞেস করলো ভাই আসলেন, কি হলো, আমাদের বাড়িতে আসলেন না, বা কি হলো? না, রিপোর্ট ভালো না, শেষ। এই রিপোর্টটা দিল কে? ভাই, আপন ভাই। কেন দিল? তার মেয়েটা একটু শ্যামবর্ণের আর ওই ভাইয়ের মেয়েটা একটু সুন্দরী, তাই চিন্তা করলো আমার মেয়ের আগে যদি আমার ভাতিজির বিয়ে হয়ে যায়, আমার মেয়েটা মানসিক ভাবে ভেঙে পড়বে, তাই এই বিয়ে হতে দেয়া যাবে না। অথচ উচিত ছিল দায়িত্ব নিয়ে উপযুক্ত মেয়েটার বিয়ে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা বেঠে? আরো যারা বলেন ঠিক কিনা বেঠে? এখন তাইলে এই ওয়াজ দিয়ে কি বোঝা গেল? এই এলাকায় যারা যুবক যুবতী আছে বিবাহের উপযুক্ত, আপনারা একটু ধরে শুনে বিয়ে শাদী করাই দিয়ে। কথা কয় না, ঠিক কিনা? এখন আর জোরে কয় না, হুজুর জোরে কইলেও বিপদ, কোনটা কয় কোন বিপদে পড়ে। তাহলে মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। এক মুসলমানের হাজত যে পুরা করে দিবে, তার হাজত পুরা করে দিবেন স্বয়ং কে? জোরে বলেন কে? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক হাদিসের মধ্যে ব্যাপারে
আপনাকে আমাকে সচেতন করেছেন, সাবধান করেছেন। 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলছেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা বিতিগাআ মারদাতিল্লাহি ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। বাড়ানোর সময় নেই, সময় দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। তো যে কথা বলতেছিলাম, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাদকার নির্দেশনা দিতে, এক নাম্বার, যেটার মাঝে কলমা আছে। 2 নাম্বার বলেছেন কি, আমার বিসাদাকাতিন আও মা'রুফিন, সৎ কাজের নির্দেশ দিতে। 3 নাম্বার বলেছেন শান্তি প্রতিষ্ঠা করতে। সারা পৃথিবী আজকে মুসলমানদেরকে বলে মুসলমানরা নাকি অশান্তি প্রতিষ্ঠা করে, নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানেরা জঙ্গি, মুসলমানেরা সন্ত্রাসী। আর আমার আল্লাহ বলছেন আও ইসলাহিন বাইনান নাস, মুসলমানরা শান্তি প্রতিষ্ঠা করবে, ভাইয়ের মাঝে জোরমিল মহব্বত তৈরি করবে, এক ভাই আরেক ভাইকে এগিয়ে দিবে, এক ভাই আরেক ভাইকে মহব্বত করবে। যখন মুসলমানরা এভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে, এই শান্তি সমাজ থেকে, পার্লামেন্ট থেকে সারা দুনিয়ায় গিয়ে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা বেটা? যারা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে তারা একেবারে ফেরেশতা, কি বলে, মুজাদ্দেদে জামান গুলিস্তানের কামাল। হ্যাঁ, সারা দুনিয়াকে আমি এখানে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতেছি, এখানে যারা আছেন উপস্থিত, যার যে বয়স হয়েছে 50-60 বছর, আপনি একটু অতীতটা মনে করেন তো। আপনার 60 বছরে পৃথিবীতে এমন একটা দেশ দেখেন যে মুসলমানরা অশান্তি সৃষ্টি করছে? করে না। সারা দুনিয়াকে যারা অশান্তি সৃষ্টি করে রেখেছে তাদের একজন মুসলিম না, সমস্ত অমুসলিম সন্ত্রাসীরা করে রেখেছে, অমুসলিম সন্ত্রাসীরা করে রেখেছে। আমাদের পার্শ্ববর্তী দেশে, আপনারা জানেন কিনা জানি না, এই কথা না বলে পারতেছি না, ইসলাম শান্তি এবং সম্প্রীতির ধর্ম, বোঝার জন্য বলছি। গত পরশু দিনের নিউজ দেখলাম, ভারত শাসিত কাশ্মীরে মসজিদের লিস্ট করা হয়েছে, মসজিদের মুসল্লিদের লিস্ট করা হয়েছে, ইমামের লিস্ট করা হয়েছে, ইমামের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নেওয়া হয়েছে, মসজিদের টাকা কোত্থেকে আসে, কারা কারা দেয়, এগুলো লিস্ট করা হয়েছে। কোথায়? মন্দিরেরটা তো করা হয়নি, মসজিদেরটা কেন করা হবে? মুসলমানরা কি দোষ করেছে? আমি আলেমদের বড় বড় প্রোগ্রামে বলেছি, বিগত 16 বছর যেভাবে চলেছে, এভাবে যদি আরো কয়েক বছর চলতো, তাহলে এই কাশ্মীরে যা করা হয়েছে তা আমাদের দেশে করা হতো, আমাদের দেশে করা হতো। আমি সবসময় বলতাম এটা সেকেন্ড কাশ্মীর বলে। যদি মুসলমানরা মাথা চারা দিয়ে না উঠতে পারে, এই বাতিল শক্তির বিরুদ্ধে না দাঁড়াতে পারে, তাহলে আমাদেরকে দ্বিতীয় কাশ্মীর ঘোষণা করা হবে এবং আমাদেরকে এভাবে লিস্ট করা হবে। মুসলমানদেরকে সালাতে বাধা দেওয়া হবে, যাকাতে বাধা দেওয়া হবে, হজকে কঠিন করে দেওয়া হবে, যাকাতে নিরুৎসাহিত করা হবে, নামাজে নিরুৎসাহিত করা হবে। আমাদের যুবকদেরকে, আমাদের ইয়াং জেনারেশনকে ইসলামিক কর্মকাণ্ড দিয়ে গোমরাহ করা হবে, বাতিল শক্তি আমাদের উপর মাথা চারা দিবে। এগুলো হয়েছে না বিগত দিনে? মসজিদের খুতবা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে, দেখেন মিল আছে কিনা দেখেন। কারণ কাশ্মীরে যে প্রেসক্রিপশন গিয়েছে, যারা কাশ্মীরে এই প্রেসক্রিপশন পাঠিয়েছে, তারা আমাদের দেশেও এই প্রেসক্রিপশন পাঠিয়েছিল। গুড়া এক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করব, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এলাকায় যদি কোনো বিধবা নারী থাকেন, আপনি উপযুক্ত পাত্র যদি খুঁজে পান, বিয়ে দিয়ে দেন, সহযোগিতা করেন, অসুবিধা কি? আমি সব জায়গায় বলি, আজকের এই মাহফিলের যে আদর্শ যুব সংঘ আছে তেলিপাড়া, আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব, তারা শুধুমাত্র ওয়াজ মাহফিলে তাদের এই আয়োজনকে সীমাবদ্ধ রাখবে না, সৎ কাজের আদেশের জন্য বেরিয়ে পড়বে। কিভাবে বেরিয়ে পড়বে? অনেক এতিম, ভালো করে শুনেন, অনেক এতিম মেয়ে বিবাহের উপযুক্ত, 10 জন মানুষকে খাইয়ে যে তার মেয়েটাকে তুলে দিবে, এই সুযোগ তার না। এই সংগঠন দায়িত্ব নেয়, প্রতি বছর 5টা এতিম মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। কথা বলেন ঠিক কিনা বেটা? এটা আমি উদাহরণ দিচ্ছি, একজন হতে পারে, 2 জন হতে পারে। 2 নাম্বার হলো, আরেকটা বিষয় একটু মাথায় রাখেন, 2 নাম্বার হলো, অনেক এতিম বাচ্চা পড়াশোনা করতে পারে না, একটু দিল দিয়ে কথাগুলো শোনেন, মাদ্রাসায় পড়তে পারে না, খাবারের টাকা দিতে পারছে না, থাকার
টাকা পয়সা কি করতে পারতেছে না, ব্যবহার বহন করতে পারছে না। আপনারা 4-5 জন যুবক মিলে, আপনাদের সংগঠনটা মিলে যে আপনারা টাকাটা কালেকশন করেন, যা হয় এই মাহফিলের খরচের করে এইগুলাকে সমাজ সেবায় নিয়োগ দিয়ে দেন, অসুবিধা কি? নিয়োজিত করে দেন। 5টা বাচ্চার পড়াশোনার দায়িত্ব নেন, 5 জন আলেম হবে, 5 জন হাফেজ হবে। আল্লাহু আকবার। এর চেয়ে ভালো কাজ আর হতে পারে? এর চেয়ে ভালো কাজ আর হতে পারে? তবেই কেবল আপনি আর আমি সৃষ্টি সেরা মানুষে রূপান্তরিত হব। আল্লাহ যেটাকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস মনে পড়ে গেল, মুসলিম শরীফের হাদিস 162 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউন আও সিত্তুনা শুবা। 70টি অথবা 60টির বেশি, 70টির বেশি ইসলামের শাখা প্রশাখা আছে। সবচেয়ে উত্তম যেটা সেটা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেন বললাম? এটা হলো আল্লাহকে সাহায্য করা। এই সমাজে 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে এমন অনেক নারী পুরুষ আছেন যে কিনা কালেমাটা সহি করে পড়তে পারে না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আপনি খোঁজ নেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা সহি করে পড়তে পারেন না। কোরআন তো বহু দূরের কথা, কালেমাটা সহি নাই, কালেমা জানেই না। দুঃখজনক কি জানেন? একটা ভিডিও একজন আমাকে পাঠিয়েছে, আমাদের উম্মার কথা শেখাচ্ছে। পাঠিয়ে বলল, সাহেব দেখেন আমাদের জেনারেশনের অবস্থা কি হয়েছে জেনারেশনের। ভিডিওটা ক্লিক করলাম, দেখলাম একজন বলছে আমাদের নবীর নাম কি, আমাদের নবীর নাম কি, নাম কি আমাদের নবীর? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতার নামের সাথে যদি মিলিয়ে বলেন তাহলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তাইলে তাকে জিজ্ঞেস করা হলো নবীর পুরা নাম কি, সে পেছ লাগায় আছে, আর বলতে পারতেছে না। নবীর নাম কি বলতে পারতেছে না এই জেনারেশন। সে মুসলিম, নবীর নাম জানে না, ইহুদি নাসারার নাম জানে, নবীর কথা জানে না, নেতার কথা জানে। ইসলামের একটা দল ইসলাম এটা জানে না, কিন্তু তার রাজনৈতিক দলের কথা জানে। আমাদের মস্তিষ্ক কিভাবে নষ্ট হচ্ছে একটু দেখেন না। এই সৎ কাজের দিকে ডাকার চর্চা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, ইনশাআল্লাহ আমাদের মাঝে যে কমতি আছে এটা দূরীভূত হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, দিন প্রতিষ্ঠিত হবে, ইসলাম কায়েম হবে। কথা কি বুঝতে পারতেছি? তাহলে 1 নম্বর কি, সর্বোত্তম কি? কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা অনেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে গিয়ে ভুল করি। কি ভুল করি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ বলতে কিচ্ছু নেই। উলামায়ে কেরাম আছেন ভুল বলে ধরায় দেবে। হামজা লামকে ধরছে, হামজা লামজের ইল, হামজা হাজের ইহ না, যেটা আমরা বলি ইল্লাল্লাহ না, সম্পূর্ণ ভুল। এমনকি এটা এমন ভুল কালেমাকে বিকৃত করার মতো ভুল। কালেমাকে বিকৃত করা। ইল্লাল্লাহ বলতে কোনো শব্দ নাই, ইল্লাল্লাহ। কি বলে? ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হামজা লামকে ধরলে, হামজা হা কেন? হামজা লামের মাঝে কোনো হা নাই, একটু বিশুদ্ধ করে। তাহলে এটা করে 1 নম্বর। সবচেয়ে ছোট যে শাখা, সর্বনিম্ন যে শাখা, রাসূল বলেছেন ওয়াদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। আমরা করি না, উল্টো কৃত্রিম ভাবে রাস্তায় জটলা বাঁধা রাখি। যদি কয় ভাই আপনার কারণে রাস্তাটা বন্ধ হয়েছে, তোর বাপের রাস্তা কি তোর বাপের? কথা বলে না, ঠিক কিনা বেটা? না, একজন মুসলমান রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখতে পারে না, এটা ইসলাম বহির্ভূত কাজ। আপনি যদি ব্যবসাও করেন রাস্তায়, আপনি আপনার সেফ জায়গায় গিয়ে করেন। চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা করাও যাবে না। রাস্তাকে ব্যবসার জায়গা বানায় না, ইসলাম এটা সুযোগ দেয় না। সর্বশেষ রাসূলুল্লাহ বলেছেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের কি অঙ্গ। সামনে রমজান মাস আসতেছে, আমাদের নারীরা, আমাদের পুরুষরা, আমাদের ভাই বোনরা লজ্জাশীল হয়ে চলার
চেষ্টা করব। আপনার আমার নির্লজ্জ হয়ে চলার কারণে যেন আরেকজন মুসলমানের বোঝা হালকা হয়ে না যায়, এইদিকে মনোযোগ রাখবো, খেয়াল রাখবো। রাখবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন রাখবো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখায় দেই, বলি হে আল্লাহ ওয়াদা করছি যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলবো। হে আল্লাহ আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করা তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সর্বশেষ আয়াতের শেষাংশ নিয়ে একটা হাদিস বলে আমি শেষ করব, কারণ আমি যুবকদের কথা রাখছি, যেভাবেই হোক কষ্ট মষ্ট করে তাদের কথা রাখার চেষ্টা করছি যাতে করে তাদের মাহফিলটা সুন্দরভাবে সম্পন্ন হয়। 10:30 অলরেডি বেজে গেছে, আমি জানি না তাদের ফায়দা হয়েছে না না হয়েছে, আমি তাদের পুরোপুরি কথা রাখার চেষ্টা করেছি। সর্বশেষ ওয়ালা তাআমানু শুকরিয়া ওয়ালা তাআমানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজের দিকে আহ্বান করা যাবে না, গুনাহের দিকে ডাকা যাবে না। কেন করছেন? আল্লাহ। কেন করেছেন? আল্লাহ। তাহলে অন্যায় থেকে বাধা দেওয়ার রূপরেখা কি হবে? উনসুর আখাকা যালিমান, এর রূপরেখা কি হবে? জালেমরা কেমনে বাধা দেবেন, বিরক্ত রাখবেন কেমনে, বিরত রাখবেন কেমনে? 186 নম্বর হাদিস মুসলিম শরীফে রাসূল বলেছেন যে যদি দেখেন হাত দিয়ে বাধা দেন, ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়াযালিকা আযআফুল ঈমান মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। আপনি অন্যায় কাজ করতে দেখছেন, হাত দিয়ে ধরেন, ভাই খবরদার এটা করো না, ভাই চলো ভাই তুমি না ভালো, আমার রাসূল এটা না করছেন, আল্লাহ এটা না করছেন, তারা হাত দিয়ে বুঝে শুনে নিয়ে যান। এটা করতে বাধা দিতে পারছেন না, মুখ দিয়ে বলেন, বুঝান, মুখ দিয়ে না করেন। এটা পারছেন না, অন্তর দিয়ে তাকে ঘৃণা করতে হবে, কারণ জালেমকে ভালোবাসার কোনো বিধান ইসলামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।